নমস্কার বন্ধুরা, আমরা বাচ্চাদের জন্য কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু একটা টিফিন আমাদেরকে করে দিতে হয়। তো আজকে খুব সহজভাবে পরোটা তৈরি করব। আর এই পরোটাটা এক পরোটা মানে ডিম দিয়েও করব, সাথে একটু লুচি টাইপের পরোটা বানাবো। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, লবণ নিলাম, আর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখানে আমি দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা তেলটা পরিমাণ মতো দেবেন। আমি যে ময়দাটা নিয়েছি 2 চামচের উপরে হবে, 3 চামচের মতো হবে দিলাম। একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে দেশি মুরগির ডিম দিয়েছি, নিজের ঘরে আছে বলে দেশি মুরগির ডিমটা দিলাম। আপনারা বাজারের কেনা ডিমও দিতে পারেন। যে কোনো ডিম দিয়ে এই পরোটাটা তৈরি করুন। আস্তে আস্তে করে তেল, ডিম সব কিছু ভালো করে এইভাবে প্রথমে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু আমি জল দেব না। প্রথমে যদি আমরা জলটা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পরিমাণ পাবো না যে এটা কতটুকু পরিমাণ জলটা লাগবে। তার জন্য প্রথমে এইভাবে কিন্তু সমস্ত উপকরণটা মিশিয়ে নিতে হবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশানটা পেয়ে যান। বন্ধুরা, এইভাবে যখন হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। অনেকে হয়তো একটু ময়দা বেশি নিলে একটু জল বেশি পরিমাণে লাগতে পারে, তো একটু বুঝে বুঝে জলটা আমরা ব্যবহার করব। আর জলের পরিমাণটা আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি দিলাম। আপনাদের পরিমাণ মতো লাগতে পারে। আর ডোটা এরকম সফট করে কিন্তু মেখে নিতে হবে, একটু নরম করে মেখে নিতে হবে। যখন আমরা রেস্টে রেখে দেব তখন দেখবেন একেবারে টেনে একদম ঠিকঠাক হয়ে গেছে। তো দেখুন কতটা সফট করে মেখেছি, একটু নরম টাইপের মেখে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে এবার কিন্তু ডোটাকে আবারও একটু এইভাবে হাত দিয়ে ডলে একদম মেখে নেব। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অনেক টিফিন বাচ্চাদেরকে করে দিতে হয়। এই টিফিনটা কিন্তু ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, একদম সহজ আর খুব হেলদিভাবে কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। তো আজকের পরোটাটা যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন ভালো করে মথিয়ে নিয়েছি। এবার আমি ডো থেকে লেচির আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, ছোট বড় সাইজ করতে পারেন। আমি এরকম করে এবার লেচিগুলি কেটে নিচ্ছি। এবার লেচিগুলি বানানো হয়ে গেছে। এবার আমি রুটি বেলনি আর রুটির পিঁড়ি নিয়ে বসে গেছি। এবার এর মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার ওই লেচিগুলিকে দিয়ে এবার আমি আস্তে আস্তে করে একটা রুটি বানিয়ে নেব। এবার প্রথমের গোলটা একটু এবড়ো তেবড়ো হলে কিছু হবে না, তো পরিমাণ মতো সাইজ করে বানিয়ে নেবেন। এবার রুটিটার উপরে একটু হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম। একটু অল্প পরিমাণে হাত দিয়ে লাগিয়ে নিলেই চলবে। একটু ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এবার আমি ছুরি দিয়ে একটা সাইড এরকম করে কেটে নিচ্ছি। নিয়ে এইভাবে একটা সাইড দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে নেব। তো একদম সহজ বন্ধুরা, একবার দেখলেই আপনারা করে নিতে পারবেন। আপনারা কিন্তু ডাইরেক্টলি এইভাবেও কিন্তু পরোটাটা তৈরি করে বানিয়ে নিতে পারেন। তো আমি একটু ভিতর থেকে একটু লেয়ারের জন্য কিন্তু এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনার কাছে যদি আমার এই রকম সিস্টেমটা ভালো লাগে আপনারা এভাবেও করতে পারেন, বা ডাইরেক্টলি পরোটা বিলেও আপনারা ঝটপট কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন। তো বন্ধুরা, যে এরকম ভালো লাগে সেইভাবে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। এবার কিন্তু সুন্দর করে পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা একদম নরম, যদি লেগে যায় বেলনির মধ্যে তাহলে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর লাগবে না। এভাবে পরোটাটা ভালো করে সুন্দর করে একটা সাইজ করে বেলে নিয়ে আমি কিন্তু তেল দিয়ে ভেজে নেব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম। তেলের পরিমাণটা আমরা একেবারেই কমও না আবার একেবারেই ডুবো না, একটু বাড়িয়ে তেলটা দিলাম। পরোটা যেভাবে আমরা
ভাজি তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে তারপর কিন্তু পরোটাটা ভাজবো, যেন একটু লুচি লুচি টাইপ পরোটাটা হবে। তো এবার পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে আমি পরোটাটা ভেজে নেব। এপিট উপিট সব দিকে কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে আমরা বাচ্চাদেরকে ঝটপট পরোটা বানিয়ে দিই, খুব সহজভাবে কিন্তু বাচ্চারা সাথে একটু সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এমনিতেই খাওয়া যায়, খুব সুস্বাদুও লাগে খেতে, যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে। তো এইভাবে কিন্তু পরোটাটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। সবগুলি পরোটা কিন্তু একইভাবে আমি ভেজে নেব। এবার দেখুন পরোটা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলি পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন পরোটাটা হাতে নিলে এইভাবে দেখুন ভেঙে যাচ্ছে, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু পরোটাটা আপনারা বাড়িতে বানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করুন।